আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। এই মুহূর্তে সবকথে বড় খবর, ভাই আপনারা জানেন যে 12 রবিউল আউয়াল বিশ্ব নবীর আগমনের দিনে ঘটক পুকুরে আব্বাস সিদ্দিকী জলসা ছিল, সেখান থেকে কিন্তু এখন বাংলা বিভ্রান্ত ছড়া চলছে। কি চলছে? আব্বাস সিদ্দিকী জলসায় ওখানে বলেছিল কাসেম না তোমার শওকত মোল্লাকে ওকে আমি জাহান নামের কুকুর মনে করি, ওর কথা বলবে না। সেটা নিয়ে কিন্তু এখন বাংলায় এখন তোলপাড়। তার সাথে সাথে বাংলায় কে কি বলেছে না বলেছে সবই আপনারা জানেন। তার সাথে সাথে শওকত মোল্লা বিশাল বড় একটা সাংঘাতিক কথা বলেছে আব্বাসের মাকে, তার বাপকে। তুই যদি তোর বাপের জন্ম দিয়ে থাকে, তোর বাপ, তুই যদি আসলে তোর বাপের ছেলে হোস, তোর বাপ তোকে জন্ম দিয়ে থাকে, আয় আমার বিরুদ্ধে লড়, যেখানে দাঁড়াবি, ক্যানিংয়ে মানে যেখানে যেখানে উনারই আছে, তোমার ভাঙড় যেখানে দাঁড়াবি। সেই নিয়ে এখন পীরজাদা তোহা সিদ্দিকী চাচা যান মুখ খুলেছে। যেভাবে ভাষা খারাপ করে যে পীর পরিবার ছেলেদের, পীর পরিবার ভাইপোদেরকে যেভাবে যে গালাগালিটা দিয়েছে, এটা যদি অন্য তাকে দুজনের অভিনয় পুঁতে দিতাম। চ্যালেঞ্জ করে বলছি আমি আবার কথাটা, উনি যদি ফুরফুরা শরীফ দুজনের অভিনয় খবরদার বিশ্বাস করবেন না বলতো, অভিনয় করে বাংলার মানুষকে মুখটা ঘোরাবার জন্য আমাদের ভক্তরা পুঁতে চাইছে। শব্দা হুঁশিয়ার, কেউটে সাপ, কেউটে সাপই আছে, সে কোন ঘোড়া সাপ হয় না, ও কেউটে সাপ, ওরা দুটোই কেউটে সাপ। এই কথাটা তিরমুলি আছে কাছে পৌঁছালছে, কি বলেন অভিনয় করে মানুষের চোখ ঘোরাতে চাইছে। মানুষ বলবে আমার লড়াই হলো আব্বাস বলেছে, উনি বলেন না, তুমি কেন বলো খাতা খুলবে না কোনো দিন দেখে খাতা তো আমার পকেটে আছে, খাতা খোলাখুলি হবে না, খালি মুখে বলা বলি হবে। হ্যাঁ, এই দুই তথ্য আছে, দুজনের অভিনয় আমার লড়াইটা